আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মিমিফাই মাইনিং নিয়ে একটু কথা বলবো। মিমিফাইয়ের সর্বশেষ যে আপডেটটি, আজকের আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব এবং ভিডিওটি সবাই ফুল দেখবেন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। তো ভাই, মিমিফাই মাইনিং, ঠিক আছে, এই মাইনিংটা আমাদেরকে তারা বলেছিল যে গত মাসের এই টোকেনটা লিস্ট করবে, ঠিক আছে, এবং গত মাসে এই টোকেনটা তারা মাইনিংটা অফ করে দিবে বলছিল, কিন্তু তারা যখন এই টোকেনটা লিস্ট হওয়ার একটা তারিখ আসলো, সময় আসলো, তখন তারা আমাদেরকে বলল যে আমরা এই মাসে লিস্ট করতেছি না, আমরা অক্টোবর মাসের 10 তারিখে টোকেনটা লিস্ট করব এবং অক্টোবর মাসের 7 তারিখে আমরা স্টপ শট নিব, 8 তারিখে এয়ার ড্রপ দিব, 10 তারিখে টোকেনটা আমরা লিস্ট করবো। কিন্তু দেখেন, মিমিফাই মাইনিং কিন্তু আজকে আবার নতুন একটা মোড় নিয়ে আসছে। তো এই মোডটা আপনাদেরকে আমি আপনাদেরকে পরে শোনাবো, ঠিক আছে। তারা লাস্ট কি আপডেটটা দিয়েছে, ভিডিওটা ফুল দেখবেন। তো দেখেন, মিমিফাই মাইনিং এর এখন আমি তাদের চ্যানেলে চলে যাব। এটা হচ্ছে তাদের কমিউনিটি। তারা কিছুক্ষণ আগে কিন্তু এই আপডেটটা তারা দিছে, এটাকে আমি বাংলা করেছি। দেখেন তারা এখানে আহ, এখানে তারা এই আপডেটটা তারা ইংরেজিতে লিখছে, তো এটাকে আমি বাংলা করেছি এবং বাংলা করে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি সেখানে দিয়ে রাখছি। আমি এখন সেখানে চলে যাব। তো বন্ধুরা, চলে আসলাম আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আর্নিং টু BD24 টেলিগ্রাম চ্যানেলটা। এই চ্যানেলটাতে যারা এখন পর্যন্ত জয়েন হন না, আমি আপনাদেরকে বলবো এই চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। আমরা বিভিন্ন মাইনিং প্রজেক্ট সবার আগে শেয়ার করে থাকি এবং বিভিন্ন মাইনিং প্রজেক্টের সবার আগে আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। মিমিফাই মাইনিং এর আপডেটটা আসার মাত্রই কিন্তু সাথে সাথে স্ক্রিনশট সহকারে আপনাদেরকে আপডেটটা দিয়েছি এবং কি তাদের যে ইংরেজি লেখাটা আছে সেটাকে বাংলা করে এখানে দিয়েছি, ঠিক আছে। এখানে আসলে আপনি অবশ্যই আপনি সকল কিছু সংক্ষেপে বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখেন, মিমিফাই মাইনিং এর যে আপডেটটা সেটা হচ্ছে তারা এখানে বলছে, দেখেন আমি এখানে লিখছি মিমিফাই মাইনিং লাস্ট আপডেট। মিমিফাই এই মাসে লিস্ট হবে না, ঠিক আছে। বাংলা করে আমি আপনাদেরকে শোনাবো, ঠিক আছে। তো এখানে বলছে তালিকা ডিজিটি এবং এয়ারড্রপের স্পষ্টতা, ডেকে সমস্ত কার্ড, আমরা স্বচ্ছতার জন্য আপনার ইচ্ছা বুঝতে পারি, মানে আমাদের ইচ্ছাটা তারা বুঝতে পারে, সেটা বলছে। তারপরে বলছে আমাদের শীর্ষ অগ্রাধিকার সর্বদা আপনাকে পুরস্কৃত করা, যেভাবে আপনি সর্বাধিক প্রাপ্য, মানে তারা বলতেছে তাদের সর্বোচ্চ চিন্তা হচ্ছে আমাদেরকে পুরস্কৃত করা এবং তাদের আমরা যে যতটুকু প্রাপ্য ততটুকু আমাদেরকে দেওয়া, ঠিক আছে। তারপরে তারা এখানে বলছে লক্ষ লক্ষ খেলোয়াড় জড়িত থাকার সাথে এবং এয়ারড্রপ ডিজাইনের বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে তারা বলছে লক্ষ লক্ষ খেলোয়াড়, মানে লক্ষ লক্ষ আমরা মাইনার আছি, ঠিক আছে, তাদের জড়িত থাকার সাথে সাথে তাদের কিছু এখানে এয়ারড্রপ ডিজাইন করার মানে কিছু মানে ভুল এখানে তাদের হয়ে গেছে, মানে এয়ারড্রপটা যে তারা দিবে, তো তাদের যেই চিন্তা ভাবনাটা এটা কিছুটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা তারা ভুল স্বীকার করছে। তারপর এখানে বলছে আমরা সেরা সম্ভাব্য ফলাফল প্রদানের জন্য অন্যদের ভুল থেকে শিখছি। তো এখানে বলছে যেটা সেটা হচ্ছে তারা যে ভুলটা করছে, ঠিক আছে, অন্য অন্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলা থেকে তারা শিখছে, ঠিক আছে, মানে অন্য অন্য মাইনিং প্রজেক্ট অনুযায়ী তারা কাজ করে নাই এবং তারা এখানে ভুল করছে, এটা তারা এখানে বলছে, ঠিক আছে। তারপরে এই ভুলের জন্য তারা কিন্তু এই আমাদের যেই লিস্টিং আপডেটটা তারা ফিসেছে। এই যে এখানে দেখেন আরো বলছে ইকোসিস্টেম সারিবদ্ধকরণ এবং তালিকার শর্তাবলী সহ কয়েকটি বহিকতা কিছু সময়ের জন্য প্রক্রিয়াটিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো ইকোসিস্টেম অ্যালাইনমেন্ট, হ্যাঁ, ইকোসিস্টেম অ্যালাইনমেন্ট, সেরা এক্সচেঞ্জ এবং সবচেয়ে বিশ্বস্ত ব্যবহারকারীদের পুরস্কৃত করা। এটি একটি এয়ারড্রপ মডেল সহ একাধিক কারণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত পরিস্থিতিতে তালিকাভুক্ত করা। আমরা সরবরাহের 90% সম্প্রদায়কে দেব, দ্বিতীয় ঋতু নেই, তো এবং ২ নেই, ঠিক আছে। এখানে তারা বলছে সেটা হচ্ছে আহ, তারা আমাদের যে এয়ারড্রপটা, এখানে তারা আমাদেরকে যে এয়ারড্রপটা, ঠিক আছে, সেটা হচ্ছে তারা আমাদেরকে 90% মানে টোকেন আমাদেরকে তারা ডিস্ট্রিবিউশন করবে, মানে টোটাল সাপ্লাই, তাদের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন সাপ্লাইয়ের ভিতরে 9 বিলিয়ন টোকেন আমাদেরকে এয়ারড্রপে আমাদেরকে দিবে, ঠিক আছে। আমরা যারা মাইনার আছি তাদেরকে ভাগ করে দিবে, বাকি 1 বিলিয়ন তারা কি করবে, তারা নিজেদের নিজেদের জন্য রাখবে আর কি, ঠিক আছে। তো এখানে দ্বিতীয় কোনো সিজন নেই, ঠিক আছে, দ্বিতীয় কোনো ঋতু নেই, মানে হচ্ছে সিজন 1, সিজন 2, সিজন 3, ঠিক আছে। অন্যান্য প্রজেক্ট গুলো আমরা দেখতেছি, টেলিগ্রাম যে মাইনিং প্রজেক্ট গুলো আছে তারা কিন্তু সিজন 1, সিজন 2, সিজন 3 এরকম কিন্তু আনতেছে, ঠিক আছে। তো মিমিফাই বলতেছে তাদের কোনো সিজন 1, সিজন 2 নাই, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে বলছে আর একটি কথা বলছে, সেটা হচ্ছে আমরা ঠিক এটি অর্জনের উপর ফোকাস করছি, উৎক্ষেপণের সর্বোত্তম পরিবেশ তৈরি করা এবং কোনো প্ল্যান বি গ্রহণ না করা। আমরা এখন যা নিশ্চিত করতে পারি তা শেয়ার করব, ঠিক আছে। তো এখানে তারা কি শেয়ার করছে সেটা দেখেন, সেটা হচ্ছে মিমিফাই 6টি শীর্ষস্থানীয় সিইএক্স এর তালিকা করবে
+1 মুলতবি নিশ্চিতকরণ, ঠিক আছে। তো এখানে বলছে তারা তারা 6টি মানে এক্সচেঞ্জারে তারা লিস্ট করবে। সিইএক্স হচ্ছে এক্সচেঞ্জার, ঠিক আছে। 6টি এক্সচেঞ্জারে তারা এই টোকেনটিকে লিস্ট করবে। যখন তারা লিস্ট করবে তখন, ঠিক আছে। তো এখানে বলছে তারা তালিকাটি 30শে অক্টোবর ফেরত পাঠানো হচ্ছে, মানে এই টোকেনটা তারা 30শে অক্টোবর পর্যন্ত তারা ডেটা পিছিয়ে দিয়েছে। আর এই টোকেনটা তারা 30শে অক্টোবরে তারা লিস্ট করবে। আমরা যে 10 তারিখে লিস্টিং হওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলাম যে 10 তারিখে 9 তারিখে টোকেনটি লিস্ট হবে এবং আমরা টাকাটা পকেটে নিব, এই আশাটা কিন্তু আমাদের এখন আর পূরণ হচ্ছে না। আমরা আগামী 30 তারিখে এই টোকেনটা হয়তো আমরা সেল করতে পারবো। যারা অনেক আশা করেছিলেন যে 9 তারিখে টোকেনটা সেল করে কেউ বিএমডাব্লিউ গাড়ি কিনবেন, কেউ বাড়ি করবেন, কেউ ব্যবসা বড় করবেন, কেউ বিয়ে করবেন, ঠিক আছে। এরকম চিন্তা ভাবনা যারা করছেন তাদের এই চিন্তা ভাবনাটা তারা কিন্তু নস্যাৎ করে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখেন যোগ্যতার মানদণ্ড হবে কয়েনের পরিমাণ, তবে টেস্টনেট ওজি সহ মিমিফাই ইকোসিস্টেমের অনেক দিকগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য গুণক এবং বোনাস হতে চলেছে, ঠিক আছে। তো এখানে যেটা তারা বলছে সেটা হচ্ছে মিমিফাই যে প্রজেক্টটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইকোসিস্টেম প্রজেক্ট তারা ক্রিয়েট করছে, ঠিক আছে। এটা কোনো টোকেন নাই। আমি এর আগেও কিন্তু আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। এটা কিন্তু কোনো টোকেন নাই। মিমিফাই হচ্ছে একটা কয়েন। কয়েন হচ্ছে একটা ব্লকচেন ইকোসিস্টেম প্রজেক্ট, ঠিক আছে। তো তারা তাদের একটা টেস্ট নেট তারা নিয়ে আসবে, ঠিক আছে। এখানে তারা বলছে তারা একটা টেস্ট নেট তারা নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে মানদণ্ড আপনাকে একজন অনুগত মিমিফাই প্লেয়ার কোর বোনাস মানদণ্ড সম্মিলিত সর্বাধিক বরাদ্দের জন্য যোগ্যতা অর্জন করার উপর প্রকাশ করবে। ব্যবহারকারী প্রতি গড় বরাদ্দ বৃদ্ধি করে আমরা বটগুলিকে স্ল্যাশ করব এবং অসাধু বিষয়ে পয়েন্ট অর্জনকারী যে কোনো অংশগ্রহণকারীদের অযোগ্য ঘোষণা করবে। এখানে যেটা তারা বলছে সেটা হচ্ছে যারা সঠিকভাবে কাজ করতেছে, ঠিক আছে, যারা টেস্ট নেটে জয়েন করবে, ঠিক আছে, তাদেরকে তারা একটি ভালো একটা এয়ার ড্রপ তারা দিবে। এবং যারা এই যে মাল্টিপল অ্যাকাউন্ট, ঠিক আছে, অনেকেই আছেন আপনারা একটা টেলিগ্রামে আপনারা 4-5টা টেলিগ্রাম অ্যাকাউন্ট করেন, করার পর আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করেন, সবগুলা দিয়েই কিন্তু আপনারা মিমিফাইয়ে ভালোভাবে কোপাইতেছেন, ঠিক আছে। তো এদেরকে কি করবে, ধরা খাইলে এদেরকে জামিন নেই, ঠিক আছে, এদেরকে তারা কি করবে, ব্যান করে দিবে, ঠিক আছে। তারা এদেরকে কোনো এয়ারড্রপ দিবে না, ঠিক আছে। এটা তারা লাস্টে করবে, ঠিক আছে। তারপরে এখানে তারা আরো বলছে আমাদের ইকোসিস্টেম জুড়ে আপনার সম্পৃক্ততা পুরস্কৃত করা নিশ্চিত করতে বরাদ্দের মডেলটি জটিল, ওজনযুক্ত এবং অরৈখিক হবে। বিশদ এয়ারড্রপের মানদণ্ড একটি নিবন্ধে পরবর্তী 10 দিনের মধ্যে প্রকাশ করা হবে। আচ্ছা, তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে দেখেন তারা আরো বলছে এখানে স্টাফ শট নেওয়া হয়নি এবং আমরা স্টার শট ঘোষণা না করা পর্যন্ত আপনি খেলা চালিয়ে যেতে পারেন। তো তারা এখানে বলছে যে মিমিপাই, হ্যাঁ দেখেন একটা কথা বলি, এখন বর্তমানে যে মাইনিং প্রজেক্ট গুলো আসছে সেগুলো কিন্তু একটা স্টাফ শট নেয়, ঠিক আছে। স্ন্যাপ শটের মাধ্যমে আমাদের টোকেন গুলো তারা এয়ারড্রপটা দেয়, ঠিক আছে। মানে স্ন্যাপ শট হচ্ছে একটা স্ক্রিনশট নেয় আর কি, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে কি কি কয়েন আছে এবং আপনি কতটুকু কাজ করছেন, ঠিক আছে, এটা একটা রেকর্ড নেয়, ঠিক আছে। নেওয়ার পরে তারপর আপনি কতটুকু মানে এয়ার ড্রপের জন্য এলিজিবল, ঠিক আছে, তারপর আপনাকে এয়ার ড্রপ দেয়, ঠিক আছে। তো তারা বলছে এটা আগামী 10 দিনের মধ্যে তারা এই কাজটা করবে। এখন আপাতত তারা কোনো স্ন্যাপশট নিচ্ছে না, আপনি আপনার আগের মতো মাইনিংটা আপনি চালিয়ে যাবেন, ঠিক আছে, এটা তারা বলছে। আর আপনি আগের মতো মাইনিং করে যাবেন এবং স্ন্যাপশট হয়ে গেছে এরকমটা ভাববেন না, ঠিক আছে, তারা বলেছে আর কি, ঠিক আছে। তারপরে বলছে এখানে আগামী সপ্তাহে বেশ কিছু বড় প্রচার অভিযান লাইভ হতে চলেছে এবং স্ন্যাপশটের জন্য চূড়ান্ত অ্যাকাউন্ট ডাউন পুরো মাস জুড়ে চলবে। স্ন্যাপশটের কিছুক্ষণ পরে আমরা টিজিই অনুসরণ করে এয়ারড্রপ চেকার প্রকাশ করব। এখানে তারা বলছে আগামী সপ্তাহে, মানে তারা এই তাদের যেই অ্যাপটা আছে মিমিফাই, যেই অ্যাপটা মাইনিং প্রজেক্টটা, ঠিক আছে, এটা একটা হচ্ছে ব্লকচেন প্রজেক্ট, ঠিক আছে। তো তারা এখানে আরো কিছু আপডেট তারা নিয়ে আসবে, ঠিক আছে, এইটা তারা এখানে বলছে। এবং স্ন্যাপশটটা পুরো মাস ধরে চলবে। স্ন্যাপশট তারা এই মাসে নিবে না, এই মাসের লাস্টে তারা স্ন্যাপশট নিবে। আপনি আগের মতোই মাইনিং করে যাবেন এবং স্ন্যাপশট নেওয়ার পরে তারা এয়ার ড্রপ আমাদেরকে বিতরণ করবে, আমরা কি কি টোকেন পাবো, ঠিক আছে। তো এটুকু মূলত তারা মিমিফাই আজকে বলছে এই মাসে আর লিস্ট হচ্ছে না। আগামী 30 তারিখের ভিতরে বা আগামী নভেম্বরের 1 তারিখে তারা টোকেনটাকে লিস্ট করবে। আর টিজি সম্ভবত আমাদেরকে 30 তারিখে দিবে, 30 তারিখ পর্যন্ত মাইনিংটা হয়তো বা চলবে। তো আপনাদেরকে বলবো যারা মিমিফাইতে কাজ করতেছেন আপনারা রেগুলার কাজ করেন, এই প্রজেক্টটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, হ্যাঁ। এটা তাদের ফান্ড কিন্তু অনেক বেশি এবং এটা কিন্তু হ্যামস্টার টেলিগ্রামে যত প্রজেক্ট আছে সবগুলা থেকে এখন বর্তমানে ট্রেন্ডিং একটা প্রজেক্ট, ঠিক আছে। সবগুলা থেকে ভালো একটা প্রজেক্ট বলতে পারেন। একটা প্রজেক্ট আছে আর একটা প্রজেক্ট আছে মেজর, ঠিক আছে। ওই মেজর প্রজেক্টটা তো আপনারা কেউ মিস করবেন না। এই দুইটা প্রজেক্ট কিন্তু বর্তমানে সবচেয়ে বড় এবং সবচেয়ে মানে মালদার ফাটি আর কি, ঠিক আছে। তো দেখেন এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মিমিফাইতে কিন্তু এখানে প্রিমিয়াম আসে, এই যে প্রিমিয়াম,
তারপরে হচ্ছে এখানে এই যে স্পিন বাই করার জন্য বলতেছে, ঠিক আছে? এগুলো আপনারা আপাতত কেউ করবেন না, কারণ ভাই ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রজেক্ট ফ্রিতে ইনকাম যতটুকু পাবো ততটুকুই আমাদের জন্য ভালো, ঠিক আছে? আর এখানে প্রিমিয়াম কিনে আমরা টাকা যদি লস হয়ে যায় তাহলে তো ভাই পরে একটা কষ্ট, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বলবো এই সমস্ত প্রজেক্টে কোনো গ্যারান্টি নেই, আপনারা কেউ প্রিমিয়াম কিনবেন না, ঠিক আছে? আপনারা প্রতিদিন এখানে যে ভিডিও টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করেন। আর এখানে মিমিফাই যেটা বলছে সেটা হচ্ছে তারা কিন্তু টোকেনের উপরে আমাদেরকে পেমেন্ট দিবে। এই যে দেখেন টোকেনটা আছে না, টোকেনটা, এই যে আমাদের যে ব্যালেন্স আছে কয়েন ব্যালেন্স, এই ব্যালেন্সের উপর আমাদেরকে পেমেন্ট দিবে। এখানে লেভেল লুবের কিন্তু কোনো ম্যাটার না, আপনারা লেভেলের জন্য বসে থাকবেন না কেউ, ঠিক আছে? আপনারা যতটুকু কয়েন আছে আপনি ততটুকু কয়েন অনুযায়ী আপনাকে অ্যাড্রপ দিবে, ঠিক আছে? এখানে কোনো লেভেল লেভেল কোনো ম্যাটার না। আর এখানে এই আর কি, ঠিক আছে? এইভাবে তারা মূলত কয়েনের উপরে তারা পেমেন্ট দিবে, ঠিক আছে? অনেকে বলতেছেন যে ভাই আমার লেভেল 7, আমার লেভেল 6, আমি কি পেমেন্ট পাবো না? ভাই আপনিও পাবেন, ঠিক আছে? তবে এখানে একটা হচ্ছে লেভেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই। লেভেলের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমি 20 লেভেলে ক্লিক করি। 20 লেভেলে ক্লিক করলাম, আমার লেভেলটাতে চলে আসলাম। আসার পরে এখানে তারা লেভেলের ব্যাপারটা যেটা বলছে সেটা হচ্ছে এখানে আপনি লেভেল আপগ্রেড করলে, দেখেন এখানে একটা লেভেল আপগ্রেড করলে এখানে কিছু এয়ার ড্রপ দেয়। এই যে দেখেন আমি আবার একটু ক্লিক করি, এই যে দেখেন এই যে একটা এয়ার ড্রপ দেয়। দেখেন এই লেভেলটা আপগ্রেড করার কারণে আমাকে 84 মিলিয়ন টোকেন তারা আমাকে দিয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল বিষয় লেভেলটা। যার যত বেশি লেভেল আপগ্রেড করবে তারা মানে একটা পুরস্কৃত করে, কিছু কয়েন দিয়ে পুরস্কৃত করে। কিন্তু লেভেল অনুযায়ী যে আপনাকে পেমেন্ট দিবে এমন কিছু না, ঠিক আছে? আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই, আপনাদেরকে অনুরোধ করবো ভাই এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকেন, কারণ আমরা যাচাই বাছাই করার পরে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করি, ঠিক আছে? আমরা কিন্তু অন্য অন্য চ্যানেলের মতো মন চাইলে একটা প্রজেক্ট শেয়ার করি না, ঠিক আছে? আর আমাদের যে প্রজেক্টগুলো আমরা শেয়ার করি এই প্রজেক্টগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে আশা করি আপনি 100-র ভিতরে 90টা প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে? কেউ প্রজেক্টটা মিস করবেন না। আর আমাদের চ্যানেলটাতে কেউ জয়েন হওয়াটাও মিস করবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।